আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। যে নবীর দোয়ার উসিলায় তুমি হেদায়েত পাইলাম, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নিয়ে গেল। যখন শুনছে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য ওমর বের হয়ে গেছে, 38 জন সাহাবী, কয়জন সাহাবী? 38 জন সাহাবী নবীকে মানব ডাল হয়ে ঘেরাও দিয়ে রাখছে, নবীর কাছে দুশমনকে আসতে দিবে না। 38 জন সাহাবী মানব ডাল হয়ে চার কিনারে বসছে, মাঝখানে নবীকে বসাইছে। যে ঘরের মধ্যে নবীকে পাহারা দিচ্ছিল, ওই ঘরের গেইটের মধ্যে 39তম সাহাবী হযরত আমির হামজা দাঁড়াইছে। আল্লাহু আকবার। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিউটির জন্য গেইটে দাঁড় করাইছে। উনি তরবারি নিয়ে গেইটে দাঁড়াইছে, যেটাই ঢুকবে ওমর ঢুকবে, কল্লা কেটে ফেলা হবে। আল্লাহু আকবার। 38 জন সাহাবী নবীকে পাহারা দিচ্ছে। 39তম মুসলমান ছিলেন আমির হামজা, উনি গেইটের মধ্যে ডিউটিরত অবস্থায় ইতিমধ্যেই হযরতে ফাতেমা বিনতে খাত্তাব তার ভাই ওমরকে নিয়ে গেইটে গেছে। সাথে সাথে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। হামজা ডাক দেখ, ওমর নিজেরই শুধু শক্তিশালী মনে করিও না, এখনো তো হামজার মোকাবেলা করার সাহস তোমার হয় নাই। তুমি জানোনি তোমার আগেই হামজা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হামজাকে খুন না করে নবীর কাছে যাইতে তোমাকে দেওয়া হবে না, ওমর এখান থেকে ফিরে চলে যাও। ওমর ডাক দেখো, হামজা নবীকে মারার জন্য এসেছিলাম কথা সত্য, কিন্তু রাস্তার মধ্যে নিয়ত পাল্টায় ফেলেছি। এখন আর কাল্লা নেওয়ার নেশা আমার নাই, এখন নেশা ঢুকছে কালমা পড়ার নেশা। আমারে নবীর দরবারে যাইতে দে। যখন বলতেছে নবীর দরবারে যাইতে দে, হামজা তোর কথা বিশ্বাস করা যায় না, তোর নবীর কাছে যেতে দেওয়া হবে না। হযরতে ফাতেমা বলতেছে, খোদার কসম খায় বলছি ও হামজা, আমার ভাইয়া কালমা পড়ে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي ولكن مالك ما أكلت وأفنيت وكسوت وأبليت وتصدقت وأمضيت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि चार दिन के चाँदनी फिर अंधेरी रात
है, सुन चंदी की चमक दिखने की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लो अलैहि व आलिही। खुदाया न कर मोहताज किसी का, जमाने में नहीं है किसी का, कुमी तेरे खजाने में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लो अलैहि व आलिही। मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथेर काज हाथ करो, पाয়ের কাজ পায়ে করো, মুখের কাজ মুখে করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরগ্রাম দারুস সালাম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 23তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মফিদ উদ্দিন সরদার, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আবু হাসান মন্ডল ভাই, আমাদের চেয়ারম্যান, আমাদের আপনজন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য উনি অত্যন্ত ফেদা। প্রতি বছর আমার ভাইকে পাশে বসিয়ে রেখে বয়ান করে আর আখিরি মোনাজাত পর্যন্ত উনি থাকেন। এখানে নয়, আশপাশে আরো যেখানে আসি আমি এটা লক্ষ্য করেছি। অন্যান্য এরিয়াতে গেলে অতিথিরা, চেয়ারম্যানরা শুধু সালাম দিয়ে হুজুর আমি বড় ব্যস্ত যাই, হুজুর দোয়া করেন আমার আরেক জায়গায় যেতে হবে, একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু মন্ডল সাহেব এই কাজ কোনোদিন করে না, আমার সামনে হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত এত বেশি আমার ভাইয়ের দিলের ভিতরে, এটা প্রমাণ করে যে উলামায়ে কেরামের সাথে বসছি, হ্যাঁ উলামায়ে কেরামের সাথে আখিরি মোনাজাত করব, ওনারাও যাবেন, মেহমান বিদায় দিয়ে আমি বাড়িওয়ালা পরে যাব। কতক্ষণ ঠিক কিনা? উনি এলাকার সকল ইউনিয়নবাসীদের গার্জিয়ান। কতক্ষণ ঠিক কিনা? নির্বাচিত করে ভোট দিয়ে আমরা ওনাদেরকে এই এলাকার, এই মেয়র যেরকম নগর পিতা, চেয়ারম্যান ইউনিয়ন পিতা। কতক্ষণ ঠিক কিনা? পিতা বলতে জাতির পিতা নয়, পিতা বলতে অভিভাবক আর কি, যেটাকে নগর পিতা মানে পিতা তো নয়, অভিভাবক। কতক্ষণ ঠিক কিনা? সেই অভিভাবকতার দায়িত্ব পালন করছেন, এটা আমি আমার স্বচক্ষে দেখি, আমি খুশি। আপনারা কি খুশি? আরেকজন চেয়ারম্যান মারা গেলেন কয়েকদিন আগে, উনি অত্যন্ত মহব্বতের ছিলেন, আজকে তিনি নাই। এই জন্য এই স্মৃতিময় কাজগুলো আমরা করে যাব, একদিন থাকবো না, কিন্তু স্মৃতির পাতায় লেখা থাকবে, চোখে ভাসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ ওয়া খাতা মাফ করে দেখ, যেরকম আমিন। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে আল্লাহ তাআলা নিজেদের গুনাহ খাতা মাফ করিয়ে চোখের পানি মুছতে মুছতে বাবা মার জন্য দোয়া চেয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করে, যেরকম আমিন। দোস্ত, তাফসীরুল কোরআন মাহফিল এটা ইসলামী সম্মেলন নয়, ওয়াজ মাহফিল নয়, সিরাতুন নবী সম্মেলন নয়, মিলাদুন নবী সম্মেলন নয়, ওয়াজ এবং হালকা জিকির নয়, তাফসীরুল কোরআন মাহফিল শিরোনাম করা হয়েছে। সুতরাং তাফসীরের আলোকে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা এত মায়াময়, এত মধুময়। এই মধু আল্লাহ মধুর মধ্যেও রাখে নাই, যে মধু, যে সোদা আল্লাহ তার কোরআনে রাখছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে মধু, যেটাকে আমরা মধু মনে করি, ওই মধুর মধ্যে ওই মিষ্টি নাই যে মিষ্টি আল্লাহ তার কোরআনে দান করেছে। কতক্ষণ ঠিক কিনা? নতুবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে মুসলমান হতেন না। কতক্ষণ ঠিক কিনা? ওমর তো কালমা পড়ার জন্য বের হন নাই, ওমর নবীজির মাথা কাটার জন্য বেরিয়েছিলেন। কতক্ষণ ঠিক কিনা? ওমরের বাল্য বন্ধু ওমর কি জিজ্ঞাসা করো, ওমর তুমি এত রাত্রে কই যাও?
আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই। অপরাধ কি নিরহ নবী, এতিম নবীর অপরাধ কি? অপরাধ একটা, এমন মায়ার কালাম তেলাওয়াত করে আমাদের দলের মানুষ কালমা পড়ে সব মুসলমান হয়ে যায়। মুহাম্মাদের দাওয়াত যদি এইভাবে অব্যাহত থাকে, একদিন আমাদের বাপ দাদার ধর্মের নাম নিশানা থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। এই জন্য এই কোরআন যেটা মুহাম্মাদের উপর নাজিল হয়, মুহাম্মদকে খতম করে দিব। মুহাম্মদও শেষ, কোরআনও শেষ। হযরত ওমরের বাল্য বন্ধু ডাক দেখো, ওমর, কোরআন পড়ায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অপরাধ হয়, তাহলে এই অপরাধের অপরাধী তো তোমার ঘরে লুকিয়ে আছে। ওমর কো কে? কো তোমার আপন বোন। আমার বোন মানি? ফাতেমা বিনতে খাত্তাব তোমার আপন বোন। তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ এবং বোন ফাতেমা বিনতে খাত্তাব, এরা দুইজনকে দেখে আসছি দরজা বন্ধ করে নবীর সাহাবীকে দাওয়াত করে আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া কয়, তুই মিথ্যা কথা বলছিস, তোরে ছাড়বো না, তোর এখনই সাথে করে নিয়ে যাইব, চল। এই বলে হযরত ওমর ওই সাহাবীকে সঙ্গে নিয়ে ওমরের বোনের ঘরে গেছে। যায়া নবীর সাহাবী বলে, কান লাগায় শোনো ওমর, কান লাগা। দরজার মাঝে কান লাগাইছে, কপাটের ফাঁক দিয়ে শুনে সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর কান লাগাইছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, দুইজনে আল্লাহর কোরআন পড়তেছে। ওমর কান লাগাইছে, বেড়ার ফাঁকে চুম্বকের মতো আকর্ষণ করছে ভিতর থেকে। আল্লাহু আকবার। ম্যাগনেটের মতো টানতেছে। ওমর ডাক ডাকো, বোন, নিয়ত পাল্টায় ফেলাইছি, আসছিলাম মাথা কাটতে, মাথা তো কাটবো না, সেই কোরআনের অনুসারী হয়ে যাব, দরজাটা খোল। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, ভাইয়া তুমি আমাকে বাইল দিতেছো, তুমি আমাকে বাইল দিতেছো, তোমাকে মানি না, বিশ্বাস করি না। তুমি লৌহ মানব, শক্ত পরাণওয়ালা, তুমি বাইল দিয়া ভিতরে ঢুকবা, এরপরে আমাকে ইচ্ছে মতো মারবা, দরজা খুলুন না। বোন যখন বলছে দরজা খুলবে না, ওমর লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, ঢুইকে ইচ্ছে মতো নিজের বোনকে মারছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, নাকে মুখে রক্ত বের হয়, মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আর তার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ ঘরের কোণার মধ্যে ফাটির ভিতরে লুকায়। হযরত ওমর বোনের মাথায় পানি ঢাললেন। পানি ঢালতে ঢালতে বোনের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর হযরত ওমর বলতেছে, বোন, তুই আমার আপন বোন, তুই আমার সহোদর বোন। আমি বুঝতে পারি নাই, কোরআন পড়ার অপরাধে তোকে মারি নাই, বরং কোরআন শুনতে দিলে না কেন, এই কারণে তোকে আমি মেরেছি, মাফ করে দে। তুই কোরআন শুনতে দিলি না কেন, এই জন্যই মেরেছি। কোরআন পড়ার অপরাধে আমি মারি নাই, তুই দরজা খুলতে দেরি করছিস কেন? ফাতেমা ডাক দেখো, ভাইয়া, আমার আম্মু যে পেটে তোমাকে ধারণ করেছিলেন, ওই পেটে আমাকেও ধারণ করেছিলেন। আমি তোমার সৎ বোন নই, আমি তোমার পালিত বোন নই, আমি তোমার সহোদর বোন। আমাকে তুমি এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক দেখ, আর লজ্জা দিস না বোন, আমার তুই ক্ষমা করে দে, তুই মায়ার কালাম আমার শুনতে দিলি না কেন, এই জন্যই তোরে আমি প্রহার করেছি। তুই কোরআন আমার আরেকবার শোনা, আরেকবার শোনা। যখন বলছে আরেকবার শোনা, বোন লড়ে ছড়ে বসছে, বসে গো, ঠিক আছে। হযরত ওমরের কান বরাবর ফাতেমা নিজের মুখটা লাগায় মধুর কণ্ঠে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যখন তারা শুরু করে দে, ওমর পাগল হয়ে গেছে, তা লাফাইতেছে আর কালমা পড়া, কালমা পড়া। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেখো, ভাইয়া গোসল করো আগে, এরপরে কালমা পড়াবো। ওমর গোসল করেছে, গোসল করার পরে বলে কালিমা পড়া। ফাতেমা ডাক দেখো, ভাইয়া, আজকে 3 দিন পর্যন্ত আল্লাহ নবী কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে মুসলমান বানাও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। নবী আজকে 3 দিন পর্যন্ত খানা নাই,
ফিনা নাই, গোসল নাই, কোনো কিছু নাই, শুধু একটাই দোয়া, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যে কোনো একজন লৌহ মানবকে আল্লাহ গো তুমি হেদায়েত দাও, কালিমা পড়াও, আমি অসহায়, নবীর হাত শক্তিশালী করো। ভাইয়া, নবীজির দোয়া তোমার ধন্য কবুল হয়ে গেছে। আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। যে নবীর দোয়ার উসিলায় তুমি হেদায়েত পাইলাম, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নিয়ে গেল। যখন শুনছে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য ওমর বের হয়ে গেছে, 38 জন সাহাবী, কয়জন সাহাবী? 38 জন সাহাবী নবীকে মানব ডাল হয়ে ঘেরাও দিয়ে রাখছে, নবীর কাছে দুশমনকে আসতে দিবে না। 38 জন সাহাবী মানব ডাল হয়ে চার কিনারে বসছে, মাঝখানে নবীকে বসাইছে। যে ঘরের মধ্যে নবীকে পাহারা দিচ্ছিল, ওই ঘরের গেইটের মধ্যে 39তম সাহাবী হযরত আমির হামজা দাঁড়াইছে। আল্লাহু আকবার। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিউটির জন্য গেইটে দাঁড় করাইছে। উনি তরবারি নিয়ে গেইটে দাঁড়াইছে, যেটাই ঢুকবে ওমর ঢুকবে, কল্লা কেটে ফেলা হবে। আল্লাহু আকবার। 38 জন সাহাবী নবীকে পাহারা দিচ্ছে। 39তম মুসলমান ছিলেন আমির হামজা, উনি গেইটের মধ্যে ডিউটিরত অবস্থায় ইতিমধ্যেই হযরতে ফাতেমা বিনতে খাত্তাব তার ভাই ওমরকে নিয়ে গেইটে গেছে। সাথে সাথে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। হামজা ডাক দেখ, ওমর নিজেরই শুধু শক্তিশালী মনে করিও না, এখনো তো হামজার মোকাবেলা করার সাহস তোমার হয় নাই। তুমি জানোনি তোমার আগেই হামজা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হামজাকে খুন না করে নবীর কাছে যাইতে তোমাকে দেওয়া হবে না, ওমর এখান থেকে ফিরে চলে যাও। ওমর ডাক দেখো, হামজা নবীকে মারার জন্য এসেছিলাম কথা সত্য, কিন্তু রাস্তার মধ্যে নিয়ত পাল্টায় ফেলেছি। এখন আর কাল্লা নেওয়ার নেশা আমার নাই, এখন নেশা ঢুকছে কালমা পড়ার নেশা। আমারে নবীর দরবারে যাইতে দে। যখন বলতেছে নবীর দরবারে যাইতে দে, হামজা তোর কথা বিশ্বাস করা যায় না, তোর নবীর কাছে যেতে দেওয়া হবে না। হযরতে ফাতেমা বলতেছে, খোদার কসম খায় বলছি ও হামজা, আমার ভাইয়া কালমা পড়বে, তুমি যাইতে দাও। দস্তাদস্তি শুরু হয়ে গেছে। এক হাতে বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর এক হাতে ওমরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। খবরদার নবীর দিকে তুই ফিরতেও দিব না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, হামজা ওমরকে আসতে দাও, আসতে দাও। ওমরের চেহারার ভিতরে কালিমার নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। হযরত ওমরকে আসতে দাও। আল্লাহ নবী যখন অনুমতি দিলেন, হযরত ওমর ভিতরের দিকে ঢুকছে। বোন টান দেয়া তরবারিটা রেখে দিছে, তরবারি রাইখে যাও। তরবারি সারাই রওনা করে আল্লাহর হাবিবের কিনারে যায় এমন চাউনি দিছে চেহারার দিকে, নবী গো, মক্কার মানুষ ছিলেন, আমিও মক্কার, কিন্তু নবী হওয়ার পরে মায়ার নজরে কোনোদিন আপনারা দেখি নাই, আমাকে একটু দেখতে দেন। রাসূল বলে, ফাদ্দালে ইবনুল খাত্তাব, হে খাত্তাবের ফুলা ভয়, খাত্তাবের ফুলা তুই বসো। হযরত ওমর বলে, আমারে বসতে কইেন না, আমি নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলই। 3 বার পর্যন্ত দেখার পরেও বলো, আল্লাহ খোদার কসম রে, খোদার কসম রে মক্কাবাসী, লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আমার এই চেহারা দেখতে দেশ নাই কেন তোরা? এই চেহারা চির সত্যবাদীর চেহারা। এরপরে আল্লাহ নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে নবী বলেন, ওমর 3 দিন পরে ভাত খামো তোমাকে নিয়ে। হুজুর আমি খানা খাবো না। কই কেন? যারা যারা আপনাকে ভয় দেখাইছিল, আপনি 3 দিন পর্যন্ত কেঁদেছেন, ওরা কারা? এদের নামের লিস্টটি আমাকে দেন। যে তরবারে দিয়া ওদের আপনার মাথা কাটতে এসেছিলাম, ওই তরবারে দিয়ে এদের দেহর থেকে মাথাকে আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না, আমি হত্যা করে খুন করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আমি আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। মানুষ বলবে মুহাম্মদ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করে, এই বদনামের বাগে আমি হব না, তুমি শান্ত হও।
ওমর বলে ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম, তবে আল্লাহর ঘরটার মধ্যে একটু চক্কর না দিলে আমার আগুন নিভবে না। কয় কেন? ওরা তো জানে আমি আপনার মাথা কাটতে আসছি, আমি যে নিয়ত ঘুরায় ফেলছি এটা ওরা তো জানে না, এই জন্য আল্লাহর ঘরে আমাকে 7টা চক্কর দেওয়ার অনুমতি দেন। আল্লাহু আকবার। নবী কয় যাও তরবারি নিয়ে যেও না, কার মাথায় যেন বাড়ি মারো আমার ভয় লাগে, তরবারি নিয়ে যেও না। ওমর কয় হুজুর কথা দিলাম কাহারও মাথা আঘাত করব না, তবে তরবারিটা কোষার মধ্যে থাকা লাগবে নিজের নিরাপত্তার জন্য। হুজুর আল্লাহু আকবার। কুসার মাঝে, কোমরের লুঙ্গির কুসার মাঝে তরবারিটা এইভাবে এইভাবে কুপছে, কুইপে সেটা বাইকা করে রাইকা আল্লাহর ঘর তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত ওমর লব্বাইক তালবিয়া পড়তেছে, আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর বলতেছে ও মক্কার মুনাফিকরা, ও পুতুল পূজারীরা, ও পত্তলিকের গোষ্ঠীরা শোনো, ওমরকে 12টা লাল উটের লোভ দেখায়া নবীজির কল্লা আনতে পাঠাইছিলা, আমি নবীর কল্লা আনতে গিয়েছিলাম কিন্তু কল্লা না এনে কালমা নিয়ে আমি ফেরত এসেছি। আমি নবীর কাল্লা আনি নাই, আমি নবীর হাত থেকে কালমা নিয়ে ফিরেছি। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম, আর ইসলাম গোপনে থাকবে না। মুসলমানদের সামনে যদি দাঁড়াইতে মন চায় তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো, কারণ মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। বিবির থেকে বিদায় নিয়ে আইসো, কারণ বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। এই হুঙ্কার দিয়ে হযরত উসমান চলে, হযরত ওমর চলে আসলেন। বেঈমানদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেছে, সর্বনাশ, এই লৌহ মানব কিসের কারণে মুসলমান হয়েছে? সবাই বলতেছে একটাই কারণ, কোরআনের বানিয়ে রে মোমের মতো নরম বানিয়ে দিয়েছে। আবু জেহেল অবাক হয়ে গেছে, কোরআনের ভিতর নিয়ে এত আকর্ষণ কহ, এটা জাদুর থেকেও বেশি আকর্ষণ কোরআনের ভিতরে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে তদন্ত করতে হবে, তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির আহ্বায়ক আবু জেহেল, সহকারী আহ্বায়ক হলো উতবা, আর সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা তিনজন মিলে তদন্ত কমিটি গঠন করে কোরআনের ভিতরে কেমন আকর্ষণ আছে পরীক্ষা করার জন্য রাতের বেলায় নবীর ঘরের পিছন দিয়ে কান লাগাইছে। খেজুর পাতার বেড়ার ছাউনির মধ্যে কান লাগায়া তিনোটা কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের জন্য উঠবেন, দেইকে ফালাইবে, এই জন্য তারা তিনজন সরে গেছে। যাইয়া গুহার মাঝখানে তিনজন বসছে, বৈশাখ কেমন লাগছে? আবু জেহেল কো উতবা কো তোর কেমন? উতবা কো দেখেন আমার চাদর চোখের পানিতে ভেজা। আল্লাহু আকবার। সাইবা তোর কেমন? কয় আমার শীতের সুইটার ভেজা চোখের পানি দেয়া। আবু জেহেল আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল ডাক দেখো আমার অবস্থা তো ওমরের মতো হয়েছিল, মন চাইছিল বেড়াটা লাথি মারে ভেঙ্গে দিয়ে ভিতরে ঢুকি আর মুহাম্মাদের কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার হাতে যেহেতু মক্কার নেতৃত্ব, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে সবাই আমাকে লজ্জা দেবে, আমাদেরকে গাঙ্গে বাসায়া, আমাদেরকে নদীতে বাসায়া। আবু জেহেল তার পথ ধরছে, এই জন্য আমি মুসলমান হই নাই, নতুবা আমার অবস্থা ওমরের থেকেও কম হয় নাই। কোরআনের ভিতরে এত জাদু, এমন আকর্ষণ, এই কোরআন কোনো অবস্থাতে শুনতে দেওয়া যাবে না। এই জন্য তাড়াতাড়ি সংসদ অধিবেশন বসছে। বৈশা সংসদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। কাফেররা সংসদে সিদ্ধান্ত নিল এবং রাজকীয় ফরমান জারি করে ফেলল। আবু জেহেলের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, আজকের থেকে কোনো মুশরিক মূর্তি পূজারী আল্লাহর কোরআন শুনতে পারবা না। যদি কোরআন থেকে বিরত না থাকো তাহলে নিজের বাপদাদার ধর্ম টিকায় রাখতে পারবা না। বাপদাদার ধর্ম টিকায় রাখার একটাই মাত্র ব্যবস্থা, এ কোরআন শুনবা না। ওয়ালগাউ ফিহি, বরং কোরআনের আলোচনা যেখানে হবে ডিস্টার্ব করবা, ব্যাঘাত তৈরি করবা। তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধুমাত্র বিজয় ধরে রাখতে পারবা, বাপদাদার ধর্ম টিকায় রাখতে পারবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এ দুস্থ কোরআনের আকর্ষণে কাফেররা পর্যন্ত বেড়া
বেড়ার ফাঁক দিয়ে রাতের অন্ধকারে আল্লাহর কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার, কোরআন শুনতো তারা। এখন আবু জেহেলের পক্ষ থেকে সংসদ অধিবেশন, তারা প্রজ্ঞাপন জারি করছে, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, আগামীকাল থেকে কেউ কোরআন শুনতে পারবা না। এখন উতবা চিন্তা করছে কেউ তো শুনবে না, আমি একটু শুনি, কারণ গতকালকে যে শুনছিলাম এটা ভোলা যায় না। সুবহানাল্লাহ। উতবা এসে বেড়ার ফাঁকে কান লাগাইছে, সাইবা একটু পরে তার গায়ে এসে ধাক্কা খাইছে, আবু জেহেল এসে দুটার গায়ের উপরে কাতয়ে পড়ছে। যেরকম আল্লাহু আকবার। এখন তিনোটা এসে বেড়ার সাথে কান লাগায় একটা শরীরে একটা ধাক্কা খায়া দৌড় দিছে, দৌড়ায়, যেদিক পারে দৌড়ায়। ডাক দেখো তুই আইসস কি জন্য? আমি আইসি কেডা কেডা আইসে দেখতে আইসি। তুই জন কি এর জন্য আইসস? আমি আসছি কালকের যে কোরআনের কথাটা ঘুমের মধ্যে শুয়েছি, ঘুম আহে না, শুধু ওই মায়ার কালাম শুধু কানে বাড়ি খায়, এই জন্য আমি আইছিলাম। গতকালকে কি শুনছিলাম এটা ভুলতে পারি না। আবু জেহেল আমি তো আসলে এই কারণে আসছিলাম, কইতে পারি না। আল্লাহু আকবার। এ দোস্ত, এই কোরআনের আকর্ষণ এটা মারাত্মক আকর্ষণ রে দোস্ত। এটা মোমের মতো মানুষকে নরম বানায়, এই বৈষম্য সমাজকে সাম্য তৈরি করে দেয়। এই বেইনসাফের সমাজের মধ্যে 100% ইনসাফ তৈরি করতে পারে একমাত্র শুধুমাত্র কোরআন। কথা ঠিক কিনা? এছাড়া কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ পরিষ্কার বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন করো জমিন, আমি আল্লাহর রঙে। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। তাফসীর উলামায়ে কেরামের জানা আছে, আপনারা জানেন। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও। নৌকা দিয়ে সাজাইছো, দেশ সাজে নাই। দান দিয়ে সাজাইছো, কালার ফুটে নাই। আর লাঙ্গল দিয়ে সাজাইছিলে, ফুটে নাই। আল্লাহ কয় একবার কোরআন দিয়ে সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার কোথাও পাইবা না। কথা ঠিক কি না? এই জন্য দোস্ত আল্লাহ তার কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে বলছেন সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন করো দুনিয়া, সাজাও বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কি না? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কি না? জীবনে একবার নেওয়ার জন্য 3.5 বার ছিল নৌকা, 2.5 বার ছিল দান, 2 বার ছিল লাঙ্গল। একবার ফাটায় দেখো কোরআন, দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা ঠিক কি না? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা। যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেন আমি অসহায়। করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল 70, 69, 71-এ। এই দেশে লবণ তৈরি হয় চট্টগ্রামের বাঁশখালীতে। এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা সের, পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 1 টাকা সের। কাগজ তৈরি হয় চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ বিক্রি হয় পূর্ব পাকিস্তানে 3 টাকা দিস্তা। অথচ বিমানে নিয়ে ওই কাগজ বিক্রি হয় পাকিস্তানে 8 আনা দিস্তা। এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো। হইতে হইতে স্বাধীনতার আন্দোলন টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো। 9 মাসে 30 লক্ষ মানুষ জীবন দিল। কথা ঠিক কিনা? 2 লক্ষ নারী মা বোন
জীবন সম্ভ্রম ইজ্জত হারাইলো। এরপরে 26শে মার্চ শুরু হয়েছে যুদ্ধ, 16ই ডিসেম্বর দেশ বিজয় লাভ করেছে। বিজয় লাভ করার পরে 53 বছর গেছে, 53 বছর বিভিন্ন দল দেশটা শাসন করছে। এরপরে 53 বছর পরে কেন গো নতুন করে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো, নতুন করে দেশ স্বাধীন করা লাগলো? কারণ সাম্যর যে স্লোগান ছিল এটা মদ্দিনাস্য ছিল, কিন্তু সাম্য ছিল না। কথা ঠিক কিনা? বৈষম্যের আগুন জ্বলছিল, শুধু আয়নাগর আর আয়নাগরের বড়াই আর লড়াই চলছিল। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত উলামায়ে কেরাম বালেগ হওয়ার পরে কোনোদিন হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, এ উলামাদেরকে জেলখানায় নিয়া অন্ডকোষের মধ্যে কি দেওয়া হয়েছে? কারেন্টের শর্ট দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। সেহরি খাইতে দিলে ইফতার আর খাইতে দেয় নাই, ইফতার খাইতে দিলে শেষ রাত্রে সেহরি দেয় নাই। বাথরুমের মধ্যে একজন আমার ওই দিন আমারে ধরে কাঁদতেছে আর কো হুজুর 6টা মাস আমি বাথরুমে ছিলাম, বিছনা দেয় না, জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই 53 বছর পরে নতুন করে কেন স্বাধীন করা লাগলো? শুধু বৈষম্যর কারণে। কথা কোন ঠিক কিনা? এখন নতুন করে আমরা যারা যাব নিয়ত করতেছি, দোস্তরে বৈষম্যই থাকবে যতদিন আল্লাহর কোরআনে সাম্যের কিতাব আমরা চর্চা না করব। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীকে শাসন করছে, আর আমরা শাসন করি মাত্র 2,55,000 বর্গ মাইল। ঠিক কিনা? 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ। ব লেখলে 19 কাল লেখা জায়গা নাই, 19 কাল লেখলে তালেবেশ যায় কলকাতা। কথা কোন ঠিক কিনা? মানচিত্রের মধ্যে দেশের নামটা লেখার পর্যন্ত জায়গা হয় না, ছোট্ট একটা দেশ। 1,55,000 বর্গ মাইল, সেখানে পর্যন্ত রে বাজান বৈষম্য চলছে, শুধু আয়নাগর আর আয়নাগরের প্রতিযোগিতা। কথা কোন ঠিক কিনা? অথচ হযরত ওমর 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী শাসন করছে, অর্ধেকটা দুনিয়া। ধরে কোন আল্লাহু আকবার। সেখানে অর্ধেকটা পৃথিবী শাসন করছেন। মানুষ তো দূরের কথা, এটা পশু পর্যন্ত, এটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ গেছে নদীর ঘাটে পানি পান করতে। গলার সাথে গলা মিলে পানি পান করে, কেউ কাউরে আক্রমণ করে না। যেরকম আল্লাহু আকবার। হরিণ সিংহরে ডাক দেখো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবরটাও লন না, ঘটনাটা কি? সিংহ কয়, বাগিনা কথা কম ক, হযরতে ওমরের শাসন চলছে। রোশন কর দিয়া को कभी न कर दिया खुद न तेजो राह पर औरों के हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया दिल को रोशन कर दिया को कभी न कर दिया। जरूर मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক জাহানের বাদশা, অর্ধেকটা পৃথিবীর রাজা তিনি। এরপরে জেরুজালেম এখন ওনার নিয়ন্ত্রণে আসে নাই। হযরত ওমর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি এবং দলিল পত্র আমার হাতে বুঝিয়ে দিতে হবে, এটা আমাদের। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি লিখছে, ইহুদিরা জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, খলিফাতুল মুসলিমিন আমরা কাগজপত্র ফাইলপত্র নিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবিপত্র নিয়ে দাঁড়ায় আছি আপনার দরবারে যাওয়ার জন্য, কিন্তু আপনি যদি দয়া করে আমাদের দেশে একটু আসতেন, আপনি কোন আদর্শ দিয়া দুনিয়াটা চালাইতেছেন একটু দেখলে আমাদের অভিজ্ঞতা হইতো। সুবহানাল্লাহ। আপনি কি শক্তি প্রয়োগ করে অস্ত্রের জোরে পৃথিবী শাসন করেন, নাকি চরিত্রের জোরে, কোরআনের জোরে, আদর্শের জোরে? আমরা একটু পরীক্ষা করতাম চাই। আমাদের দেশে বেড়ায় যান।